হ্যাঁ প্রিয় দর্শক, আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, মনে রাখবেন। এই যে আমি তো সচরাচর বলি, মনে রাখবেন, যখন আপনার গরুকে কৃমির ডোজ করবেন, এই কৃমি ডোজটা করার সময় গরুটার বডি ওয়েট সবসময় চিন্তা করতে হবে। যদি বডি ওয়েটের তুলনায় একটু বেশি হয় কোনো প্রবলেম নাই, আর যদি কম হয় একটু, তাহলে কোনোদিনও কোনো কাজ করবে না, মনে রাখবেন। আর অ্যান্টিবায়োটিক, যখন আমরা অ্যান্টিবায়োটিক যে করি, কোনো গরুকে যে অ্যান্টিবায়োটিক আপনার ডাক্তার যখন লেখে বা ভেটেরিনারি সার্জন বা ইউলো সাররা যখন মানে কোনো গরুকে অসুস্থতার জন্য অ্যান্টিবায়োটিক লেখে, তখন কিন্তু আপনারা কি অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করেন না, এইটা কিন্তু করা যাবে না। আচ্ছা মনে রাখেন, আপনাকে একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, আমি যখন সাপকে একবার লাথি মারি, সাপটা কি এক ডাঙে মারা যায়? হ্যাঁ, যাবে? মারা যাবে? যাবে? যাবে না। যখন আমি একবার দিব, তখন কিন্তু সাপটা কি উল্টা পাশে কি আরো দ্রুত ছুটাছুটি করবে, করবে না? তখন কিন্তু আরো একবার মার দেবো, মার দেওয়ার পরও কিন্তু সে মরবে না, নিস্তেজ হবে। মরবে কি? যদি আপনি দ্বিতীয় ডাংটা দিয়েই আপনি চলে যান, একটা দুইটা ডাং দিয়ে চলে যান, সাপটা কি মরবে? আস্তে 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 কিন্তু সে সেরে কিন্তু আবার চলে যাবে। পরবর্তী যে আপনি যে ডাং দিলেন, পরবর্তী যদি কেউ তাকে মারতে চায়, ওই ডাঙে সে কিন্তু মারা যাবে না। আমরা অনেক বাচ্চা আছে না, কথা শুনে না, বারবার মারি, দেখবেন ওর মায়ের কিছুই মনে হয় না। হ্যাঁ, মানে এটাকে ঘেঁসকাটা বলা হয় না, মানে আপনার গ্রামের ভাষায় ঘেঁসকাটা বলেন না, অভ্যাসে পরিণত হয়। অতএব মনে রাখবেন, এই যে অ্যান্টিবায়োটিক কিন্তু একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। মানে কি, এটা যে কিন্তু একটা ব্যাকটেরিয়া, কিন্তু উপকারী ব্যাকটেরিয়াও থাকে, আবার ক্ষতিকারী ব্যাকটেরিয়াও থাকে যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। তখন যখন আপনি এই অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট না করবেন, দেখা যায় যে ওই কিছুদিন সুপ্ত অবস্থায় থাকে। মানে কি, ওই অ্যান্টিবায়োটিক প্রবেশ করার পর ওই কিছুদিন কি নীরব থাকে। যখন মনে করে দুই দেশ যুদ্ধ লাগছে, এক দেশ কম পায়, আমার শক্তি বেশি, ওই কিন্তু কিছুদিন কি, ওই কিন্তু একটা সুপ্ত অবস্থায় থাকে নিষ্ক্রিয়। তারপর আবার শক্তি যখন হচ্ছে বেশি হয়ে যাবে, তখন আবার সে কি প্রয়োগ করা শুরু করে দেয়। তখন আগে যে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, ওই অ্যান্টিবায়োটিক কিন্তু আর বডিতে কাজ করবে না। কি, তখন গরুটা ঘন ঘন অসুস্থ হবে। তখন যে আপনি অ্যান্টিবায়োটিক দিলেন, ওটা কাজ করলো না, তখন আরও পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দিতে হবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু আপনাদের কি অ্যান্টিবায়োটিক যে আছে, এটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। মানে কি, এটা গরুর বডিতেও কাজ করবে না, মানুষের বডিতেও কাজ করবে না। এই জন্য আপনাদের মাথায় রাখতে হবে, যদি কখনো আপনি অ্যান্টিবায়োটিক মানে কোনো জিনিসে দেন, মানুষ হোক আর গরু হোক, তাহলে অ্যান্টিবায়োটিক ডোজটা অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে। অ্যান্টিবায়োটিক আপনি এখনই দিলেন, দেওয়ার পর কিন্তু কালকে আপনার অসুস্থ নাও থাকতে পারে, কিন্তু ওর জীবাণু কি মারা গেছে? জীবাণু কিন্তু মারা যাবে না, ওর যে ব্যাকটেরিয়া ওইটা কিন্তু মারা যায়নি, ওইটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় আছে। মানে কি, ওই সাইলেন্ট অবস্থায় আছে। যখন আপনি বারবার দিতেছেন আস্তে আস্তে কি ওই সুপ্ত অবস্থায় থাকতে থাকতে নিস্তেজ হয়ে সে মারা যাবে। আর যদি এটা না করেন, তাহলে পরবর্তীতে সে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মানে কি, সে পরবর্তীতে যখন ও রোগের সাথে যোগ দেবে, অন্য রোগের সাথে যোগ দিয়া আবার ওর মতো আচরণ প্রকাশ করবে, করার পর দেখবেন কি আপনার মানুষ হোক আর গরু হোক ভয়ঙ্কর রূপ ধারণ করবে, তখন অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এই জন্য কোনো দেখবেন আমার পৃথিবীতে যে অ্যান্টিবায়োটিক যে আমরা যে ব্যবহার করতেছি মানুষ গরুর জন্য, 2050 সালের করে মানে যে মিস ইউজের কারণে কিন্তু পৃথিবীতে বহির্বিশ্বে অনেক লোক মারা যাবে। এখনই কিন্তু আমাদের বডিতে অ্যান্টিবায়োটিক কাজ করে না। আমার হালকা জ্বর হয়েছে, আমি যা কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছি, হ্যাঁ, পরে একটা খাইছি, জ্বর কমছে আর খাচ্ছি না। তদ্রূপ গরুর ক্ষেত্রেও কিন্তু, হ্যাঁ। এই জন্য আমরা যত্রতত্র যেভাবে হোক কোনো ভেটেরিনারি সার্জন বা ইয়েলো সার ছাড়া কখনো আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না, হ্যাঁ। 1-2 নাম্বার হচ্ছে, যদি অ্যান্টিবায়োটিক কখনো আমরা শুরু করি, তাহলে অবশ্যই তার ডোজটা অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করব, হ্যাঁ। তাহলে আপনাদের এই সমস্যাগুলো হবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা জানার জন্য, হ্যাঁ। ওকে।